আমার কাছে আছে এমন একটা ফোন যেটা তুমি মধ্যখান থেকে ফোল্ড করতে পারবে। নর্মাল ভাই ফোনে কথা বললে, ফোন ইউজ করলে, তারপরে দরকার বুঝে টুক করে ফোল্ড করে পকেটে ঢুকিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আমার কাছে আছে স্যামসাং এর নতুন Z Flip 5, তাও আবার ইয়েলো কালারে। ফোল্ডিং ফোন এতদিন আমি ভাই ভরিওয়ালা বিজনেসম্যানদের হাতে দেখেছি, ফার্স্ট টাইম আমি স্যামসাং এর ফোল্ডিং ফোন হাতে পাচ্ছি ভাই। এবার ফোনটা শুধু ফোল্ড করে রেখে দেবে হয়ে গেল তেমন না, এছাড়াও আরো অনেক কিছু করা যেতে পারে। যেমন তোমার ফোনটাকে ল্যাপটপের মতন ইউজ করতে পারবে, তার সাথে ভাই সেলফি তুলতেও তোমাকে এই ফোল্ডিং ফোন সাহায্য করবে। আমরা এই ফোনটার আনবক্সিং করব, টেস্টিং করব, দেখবো নতুন কি কি ফিচার্স আছে, পিছনে যে ডিসপ্লেটা আছে ওটা দিয়ে আমরা কি কি করতে পারি। সবথেকে বড় কথা, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি গেম কি খেলা যাবে ছোট্ট ডিসপ্লেতে বড় বড় সিনেমা চালিয়েও দেখবো ভাই কেমন লাগে দেখতে। আর আমি একটা পুরো গোটা দিন এই ফোল্ডিং ফোনটা ইউজ করব, করে তোমাদের সাথে শেয়ার করব যে আমার পার্সোনাল কেমন এক্সপিরিয়েন্স হলো এই ফোল্ডিং ফোন ইউজ করে। স্যামসাং এর ভাই Z Flip 5 বুঝতেই পারছো একটুখানি দামের দিক থেকে একটু ওপরেই আছে, 99,999 টাকা। অ্যাডভান্স জিনিসপত্র একটু অ্যাডভান্স দাম তো হবে। আজ থেকে 10 বছর আগে ভাই টেপা ফোন ইউজ করতাম, এখন ভাই ফোন মধ্যখান থেকে ফোল্ড হয়ে যাচ্ছে। প্রথমেই আমাদের সুন্দর সিল্ড বাক্স, চলো খোলা যাক। স্যামসাং এর কোনো ফোল্ডিং বা ফ্লিপ ডিভাইস ফার্স্ট টাইম ইউজ করবো, চলো দেখা যাক আনবক্সিং এক্সপিরিয়েন্স কেমন হয়। আমাদের কাগজের সিল, চলো ভাই ফোল্ডিং ফোন আমাদের আস্তে পড়ো ভাই। আমাদের ফোন তো চোখের সামনেই আছে, তার সাথে দেখি আর কি কি দিয়েছে। একটা বাক্স দিয়েছে, বাক্সের ভেতরে আছে আমাদের স্যামসাং এর কিছু কাগজপত্র, তার সাথে আমাদের টাইপ সি টু টাইপ সি কেবল, আর অবভিয়াসলি আমাদের ছোটকু সিমিজ একটা টুলও আছে। এগুলো আমরা যত্ন সহকারে সাইডে রেখে দেবো, মেন মশলাটা আমাদের হাতে নেওয়া যাক। ও ভাই বাহ, প্রথমে যেটা চোখে বলে সেটা হলো ইয়েলো কালারটা ভাই খুবই সুন্দর লাগছে ভাই। ইয়েলো কালারের সাথে সাইডে ম্যাট ব্ল্যাক ফিনিশ, এখানের ম্যাটটা পুরো ক্যাপিটাল লেটারের ভাই, মানে পুরো ফিল পাচ্ছি আমি হাতে ম্যাট ফিনিশের। এমনিতে স্ক্রিন টাচ ফোন যতটা ভাই কমন, ততটা কিন্তু আমাদের ফ্লিপ ফোন কমন না এখন অব্দি, খুব একটা দেখা যায় না রাস্তাঘাটের লোকজনদের হাতে। পাবলিক প্লেসে কথা বলতে বলতে টাক করে যদি ফোনের শাটার নামিয়ে দাও, লোকজন হাঁ করে তাকিয়ে থাকবে। তার উপরে ভাই আমাদের এই সুন্দর ইয়েলো কালার আরো লোকের দৃষ্টি আকর্ষণ করবে। শাটার যখন নামানোর কথা হচ্ছেই, তখন একটুখানি দেখা যাক ভাই কেমন লাগে আমাদের শাটার নামিয়ে। ফার্স্ট টাইম অন ক্যামেরা শাটার নামানো হচ্ছে গাইস। দোকান বন্ধ, আবার আসবে কালকে। ও ভাই কি ছোট হয়ে গেল এটা। একটা জিনিস যেটা বাজারে খুব শোনা যেত, সেটা হলো যখনই আমরা এই ফ্লিপ ফোনটাকে বেন্ড করব, করার পরে মধ্যখানে একটা গ্যাপ রয়ে যায়, যেটা অবভিয়াসলি একটা নেগেটিভ ব্যাপার। গ্যাপ থাকলে ভাই ওখানে ধুলো সব ঢুকে যাবে, কিন্তু আমাদের এই Z Flip 5 এ যদি তুমি দেখো গ্যাপ একদম নেই ভাই, মিনিমাম। এবার যদি এর বিল্ডের কথা বলি, সাইডে আমরা অ্যালুমিনিয়াম ফ্রেম পাবো, যেটা ম্যাট ব্ল্যাক ফিনিশ দেওয়া হয়েছে, যেটার কারণে কোনো ফিঙ্গারপ্রিন্টস তো পড়ার কোনো চান্স নেই, তার সাথে হাতে ধরে একটা আলাদা ফিলও পাবে। এবার এমনি ফোনে তো একটা ডিসপ্লেই থাকে, তাই ডিসপ্লে নিয়ে কিছু বলা হয় না, কিন্তু এতে আমরা একটা, তার সাথে পেছনে আবার দুটো ডিসপ্লে পাবো। পেছনের যে গ্লাস ব্যাকটা আছে, এটা হলো প্রোটেক্টেড বাই গরিলা গ্লাস ভিক্টাস 2, আর সাইডে আমাদের আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম, যেই কারণে হাত থেকে যদি এটা পড়ে যায় তাহলে হাত ফেল হতে পারে, কিন্তু ফোনের কিছু হবে না। এবার দেখো ফ্লিপ ফোনে তো ফ্লিপ হবেই, মানে আমি তো এমনি ভাই এখানে 500 কোটি বার ফ্লিপ করে দিয়েছি অলরেডি, এত সুন্দর লাগছে। লাস্টে যে কট করে আওয়াজ হচ্ছে এটার জন্য। এবার এই যে ফ্লিপ করছি, এতে কোনো চাপ নেই, কারণ তুমি 2 লাখ টাইমস এটাকে ফ্লিপ করতে পারবে। তার সাথে এতে তুমি IPX8 ওয়াটার রেজিস্ট্যান্ট পাবে। এবার ফ্লিপ ফোন আমরা চালাবো, তার সাথে পেছনের ডিসপ্লেও দেখবো, ক্যামেরাও দেখবো, আর কিভাবে আমরা ইউনিক ভাবে ছবি তুলতে পারি সবই দেখবো। কিন্তু তার সাথে আর একটা জিনিসও আমরা দেখবো, সেটা হলো এর ক্রিজ। মানে এই যে ফোল্ড করছে, ডিসপ্লেটা তো ফোল্ড হচ্ছে, সেই কারণে একটা হালকা ক্রিজ মোটামুটি থাকে ফোল্ড ফোনে। এবার এই ফোনেও ক্রিজটা ভিজিবল, কিন্তু অতটাও ভিজিবল না, মানে বন্ধ অবস্থায় যদি লাইট রিফ্লেক্ট করে আমি দেখি, তখন ক্রিজটা হালকা ফুলকা চোখে পড়বে, না হলে এক নজরে তাকালে অতটাও বোঝা যাবে না। এবার ফোনটা চালু করে কেমন লাগবে সেটা তো আলাদাই গল্প, সেটা আমরা দেখবো। কিন্তু তার আগে একটু ফুটো ফাটার কথা বলা যায়। পোর্টস কি আছে, নিচে তুমি স্পিকার গ্রিল দেখতে পাবে, যেটা ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট করে। আমাদের টাইপ সি চার্জিং কেবল আছে, তার সাথে মাইক্রোফোনের জন্য ছোট ছোট দুটো ফুটো আছে। এখানে তোমাদের পাওয়ার বাটন পাবে, যেটার ভেতরেই আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে, আর আমাদের ভলিউম রকার। এবার এতে তুমি ন্যানো সিম তো লাগাতে পারো, তার সাথে ই সিমেরও ব্যবস্থা আছে, কোনো চাপ নেই। তার সাথে ওপরে আর একটা ফুটো তুমি পাবে, যেটা বেসিক্যালি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। কল টল আসলে ভাই খুব আওয়াজ হচ্ছে, নয়েজ হচ্ছে, তোমার নিচ থেকে কথা নেবে, ওপর থেকে নয়েজ নেবে, নিয়ে ওটাকে ক্যান্সেল করে দেবে মোটামুটি। ভাই কথা তো অনেক হলো, আমাদের ফোনটাকে এবার একটু চালু করা যাক। এতদিন তো ভাই অ্যাডভার্টাইজমেন্টেই দেখে যেতাম, হাতে ভাই প্রথমবার ধরছি, দেখি ভাই কেমন চলে। সুইচ আমি টিপে দিয়েছি, কোন ডিসপ্লে আগে চলবে? এই দুটো ডিসপ্লে চলছে ভাই, হেভি ভাই। আমি ওটাই ভাবছিলাম কোন ডিসপ্লেটা চলবে রে ভাই, দুটো ডিসপ্লেই চলছে, কোনো চাপ নেই। ও ভাই ফোন আমাদের চালু হয়ে গেছে ভাই। এমনি ভাই বিল্ড ভাই সলিড আছে, তুমি এটা জাস্ট ওপেন আর ক্লোজ না, নর্মাল ভাই ল্যাপটপের মতনও রেখে আরামসে কাজ করতে
করতে পারবে। এবার ভাই ডিসপ্লের দিক থেকে বলতে গেলে সব থেকে বড় আর ভিজিবল আপডেট হলো এই ডিসপ্লে। পেছনের ডিসপ্লে ফ্লিপ 4 এর থেকে অলমোস্ট 2 টাইমস বিগার, মানে 3.4 ইঞ্চের একটা আলাদা পুরো পেছনের ডিসপ্লে পেয়ে যাবে। আর ভাই জেসের ডিসপ্লে না ভাই, সুপার অ্যামোলেড 60 হার্টজ এর ডিসপ্লে। এবার এই ফ্লিপ ফোন জাস্ট তুমি অর্ধেক করে পকেটে ঢুকিয়ে নেবে, হাতে ধরতে ইজি হবে, ক্যারি করতে সুবিধা হবে। শুধু এইগুলো না, এইগুলো ছাড়াও আরো অনেক কিছু ইউজ আছে। যেমন কি এই যে ডিসপ্লেটা দেখছো, এই ডিসপ্লেতে তুমি 12টার উপরে উইজেটস তুমি রাখতে পারবে, যেমন কি ওয়েদার, ক্যালেন্ডার, রেকর্ডার, এরকম আরো নানা তুমি উইজেটস লাগিয়ে রাখতে পারবে। লাগিয়ে যখন দরকার পড়বে পুরো ফোনটা তোমাকে হাতে নিতে হবে না বা পুরো ফোনটা খুলতে হবে না, জাস্ট তুমি ওপর থেকেই তোমার কাজ বাজ সালটে নিতে পারো। শুধু উইজেট না ভাই, এতে তুমি ইউটিউব চালিয়ে রাখতে পারো ভাই, নেটফ্লিক্স চালিয়ে এরকম ভাবে টেন্টের মতন রেখে দিয়ে কাজ করছো, সিনেমা দেখছো, কোনো অসুবিধা হবে না। হুট করে তোমার ক্রাশের ভাই মেসেজ চলে আসলো, তাড়াতাড়ি রিপ্লাই দিতে হবে, তো ফোন খুলতে হবে না ভাই, ওই ছোট্ট ডিসপ্লেতেই তুমি রিপ্লাই করতে পারবে। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মেসেঞ্জার সবকিছু ভাই মেসেজ তুমি ছোট্ট ডিসপ্লেতেই টাইপ করে পাঠিয়ে দিতে পারবে। কিন্তু সবকিছু তো ছোট ডিসপ্লেতে ভালো লাগে না, বড় জিনিস যদি বড় ডিসপ্লেতে দেখতে হয়, ফোনটা খুলে দাও, হয়ে গেল। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, গেম ভাই ছোট ডিসপ্লেতে কি খেলা যাবে? শুধু গেম না, যে কোনো অ্যাপ তুমি এই কভার ডিসপ্লেতে অন করতে পারবে। জাস্ট একটা তোমাকে অ্যাপ নামাতে হবে, যেটা হলো গুড লক। এবার কভার ডিসপ্লেতে হলো, এর যদি মেইন ডিসপ্লের কথা বলি, 6.7 ইঞ্চ লম্বা ডাইনামিক অ্যামোলেড 2x FHD প্লাস ডিসপ্লে। যেমন বড়সড় নাম তেমনই বড়সড় কোয়ালিটি। তার সাথে সাথে আমার ফেভারিট ডাইনামিক রিফ্রেশ রেট 1 হার্টজ থেকে 120 হার্টজ পুরো তোমার রেঞ্জ কভার করবে। যখন গেম খেলছো, ফাস্ট বাই মুভমেন্ট করছো, 120 হার্টজ হয়ে যাবে। যখন এমনি ফোনটা রাখা আছে চালু অবস্থায়, কেন 120 হার্টজ হয়ে বাই নিজের ব্যাটারি পড়াবে, ওরা টুকটুক করে একদম 1 হার্টজে নেমে যাবে। 120 হার্টজের মজাও নিতে পারবে, তার সাথে ব্যাটারিও সেভ হবে। ব্যাটারির দিক থেকে 3700 mAh এর ভাই ব্যাটারি আছে। পুরো দিন ইউজ করে কতটা ব্যাটারি পার্সেন্টেজ বাকি থাকছে সেটা আমি ভিডিও শেষে বলবো। এবার এতে 25 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জ, তার সাথে রিভার্স চার্জও সাপোর্ট করে। ভাই ইউটিউব বা সিনেমা টিনেমা দেখার সময় আলাদাই মস্তি পাবে। HDR10+ ডিসপ্লে, তার সাথে বেজেল একদম পাতলা, 85.9% স্ক্রিন টু বডি রেশিও। এবার বেজেলের কোনো চিন বা কোনো ফোরহেড এর সিন নেই, ইকুয়ালি সব দিক থেকে পুরো থিন। এবার এই ফ্লিপ ডিসপ্লে বুঝতেই পারছো, ডিসপ্লেতে দেখবে চাপ পড়ে, কিন্তু তাও ভাই প্রিভিয়াস জেনারেশনস এর থেকে 25% স্ট্রঙ্গার বানানো হয়েছে। এবার ফোনের ডিসপ্লে তো সারাদিন সিনেমা বা ইউটিউব দেখলে হবে না, নর্মাল কাজকর্মও করতে হবে। সেটার জন্য আমাদের অ্যান্ড্রয়েড এল আছে। বুঝতেই পারছো আশা করি অ্যান্ড্রয়েড এল কেন বলা হচ্ছে। ফোল্ডেবল ফোনস এর জন্য স্পেশালি আমাদের এই অ্যান্ড্রয়েড এল। তার উপরে আমাদের স্যামসাং এর ওয়ান UI, না কোনো আলতু ফালতু অ্যাপ, না কোনো হট গেমস, কিচ্ছু না, পুরো ক্লিন সিম্পল সুন্দর UI। 4 বছরের আমরা ওএস আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেটস আরামসে পেয়ে যাবো। এবার এর UI তে তো তুমি সবকিছু কাস্টমাইজ করতে পারবে, যা তুমি দেখতে হবে সব কাস্টমাইজ হবে। ঘড়ির ভাই ডিজাইন পছন্দ হয় চেঞ্জ করে দাও, কোনো অসুবিধা নেই। তার সাথে ধরো ইউটিউব দেখতে দেখতে ফোনটাকে ফোল্ড করে দিলে তুমি নিচে ভাই কার্সার হিসাবে পুরো ল্যাপটপের মতন ইউজ করতে পারবে। তার সাথে অন্যান্য যদি নিচে কিছু ডকুমেন্টও খুলতে হয় সেটাও খুলতে পারবে। মানে জাস্ট বাইরে থেকে ফোল্ড হচ্ছে দেখানোর জন্য না, ভেতরের মশলা পুরো তেমনই অপটিমাইজ করো অ্যান্ড্রয়েড এল এর সাথে। গেম খেলতে খেলতে ফোল্ড করে দেবো। আমরা স্ক্রিনে আমরা তো সবাই গেম খেলে, আমরা ছোট্ট স্ক্রিনে গেম খেলে দেখবো কেমন লাগে। আর গেম যখন খেলার কথা বলাই হচ্ছে, এতে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন Gen 2 চিপসেট পাবো, যেটা বেসিক্যালি 4 ন্যানোমিটার চিপ। ফ্ল্যাগশিপ ফোনের প্রসেসর নিয়ে কি বলবো ভাই, আনটোটো স্কোর 1.4 মিলিয়ন। এবার মেন প্রসেসরের কত জোর আছে সেটা আমরা গেম খেলে দেখি। প্রথমে কল অফ ডিউটি ভাই বড় স্ক্রিনেই খেলি, ভালো লাগে, মারছি ভাই, টাক টাক করে হেডশট লাগছে। এবার ভাই স্ক্যাম হবে, বড় স্ক্রিনে তো অনেক খেলা হলে টুক করে ছোট স্ক্রিনে কল অফ ডিউটি চালাবো। ছোট স্ক্রিনেও কিন্তু ভাই খেলা যাচ্ছে, এমিং করতে একটা অসুবিধা হচ্ছে, সে তো বড় স্ক্রিনে এম করতে অসুবিধা হয়, সেটা বড় কথা না, কিন্তু তাও ভাই খেলা যাচ্ছে ওদের ছোট স্ক্রিনে। এবার BGMI তুমি HDR গ্রাফিক্সে ভাই 60 FPS আরামসে পেয়ে যাবে, তার সাথে 4K গ্রাফিক্সেও খেলতে পারবে, মোটামুটি 40 FPS এর আশেপাশে পেয়ে যাবে। ক্যাজুয়াল গেমারদের জন্য ঠিক আছে, কিন্তু ফ্রি ফায়ার প্রো যারা আছে তাদের জন্য ভাই ফ্রি ফায়ার আরামসে পুরো মাখম চলবে। বড় স্ক্রিনে গেম খেলো, ছোট স্ক্রিনে গেম খেলো, যাই গেম খেলো তুমি প্রো। মানে ফ্রি ফায়ার ভাই আলাদাই, মা ওখানে পড়তে বসতে পারবে, তুমি এখানে গেম খেলো, যেই মাঝে টুক করে ফোনটা ফোল্ড করে বুক পকেটে রেখে দেবে, হেভি ভাই। এবার এই ফোল্ডিং ফোন আরেকটা জিনিস আমাদের হেল্প করে, খুবই একটা সামান্য জিনিস, কিন্তু ভাই রেজাল্ট সাংঘাতিক। ফোল্ডিং ফোনের ক্যামেরা। এবার এমনিতে তুমি পেছনে দুটো 12 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাবে, যার মধ্যে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, তার সাথে সামনে তুমি ফ্রন্ট ক্যামেরাও পাবে 10 মেগাপিক্সেলের। এবার সামনের ক্যামেরা দিয়ে তুমি সেলফি তো তুললে ঠিকঠাক ভালো, ফ্রন্ট ক্যামেরা যেমন হয়, কিন্তু তুমি আমাদের এই ফ্লিপ ফোনে পেছনের ক্যামেরা দিয়েও সেলফি তুলতে পারবে। মেন ক্যামেরা দিয়ে সেলফি আলাদা লেভেলের ওঠে ভাই, সামনের ডিসপ্লের সাহায্যে
বুঝতে পারলে তো? স্ক্রিনে ট্যাগ করবে, উঠে যাবে ভাই, হেভি সুন্দর ভাই, সাংঘাতিক সেলফি উঠছে ভাই। ক্যামেরার দোষ ছিল এতদিন, তাই জন্য সেলফি ভালো হতো না, ব্যাক ক্যামেরা দিয়ে আসল সেলফি ওঠে, বুঝতে পারছো তো? এবার শুধু সেলফি না ভাই, তুমি তোমার কভার স্ক্রিনে ক্যামেরার প্রত্যেকটা ফিচার তুমি ইউজ করতে পারবে, মানে খোলা অবস্থা আর আমাদের ফ্লিপড অবস্থা দুটোতেই তুমি ক্যামেরার একদম ফুল সব ফাংশনস ইউজ করতে পারবে। তার সাথে আমরা এতে ফ্লেক্স মোড পাই, যেটার সাথে তুমি ছবি তুলতে পারবে, তার সাথে তুমি ভিডিও কল একদম ফুল অন করতে পারবে। ছবি তোলার সময় তুমি খুব ক্রিয়েটিভ হতে পারো, ছবি তোলার কেউ নেই, তুমি এরকম ভাবে পাঁচিলে রেখে দিয়ে সামনে গিয়ে টুক করে ছবি তুলে নিলে, হেভি ভাই। মানে ভাই ফ্লিপ হচ্ছে মানে শুধু পকেটে ঢুকিয়ে রাখবে না ভাই, বুদ্ধি লাগালে অনেক ইউজ পেয়ে যাবে তুমি এই ফ্লিপের। এবার ক্যামেরার যদি কোয়ালিটি বলি, ওয়ান অফ দ্য বেস্ট তুমি কোয়ালিটি পেয়ে যাবে। এবার ছবি তো তোলা হলো, যদি তুমি ব্লগার হও, ব্লগার কিন্তু একটা হেভি স্কিম আছে, হাতের মধ্যে তোমার লুকিয়ে থাকবে, কেউ বুঝতে পারবে না যে ব্লগিং চলছে। হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস। 4K 60 FPS এর দুটো ক্যামেরা দিয়ে পুরো রেকর্ড হবে। এবার ছবি বা ভিডিওতে যদি তুমি কালার বা শার্পনেস এর কথা বলো, তাহলে স্যামসাং এর টাচটা তুমি পাবে ভাই, ফিল করতে পারবে। তার সাথে তোমার যদি পোর্ট্রেট মোডে ছবি তুলতে হয়, DSLR এর মতন ব্যাকগ্রাউন্ড পুরো কুয়াশা করে দেবে। তার সাথে এতে ফ্লেক্স ক্যাম আছে, যার মানে তুমি যতই দূরে হও না কেন ক্যামেরা থেকে, ঠিক তুমি তোমার কম্পোজিশনের শট নিয়ে নিতে পারবে। এবার এর পেছনে যে আলট্রা ওয়াইড ক্যামেরা আছে না, তো ওটা আলট্রা ওয়াইড ছবি তো তুললে, তার সাথে আলট্রা ওয়াইড গ্রুপ সেলফিও তুলতে পারবে। এবার এর নাইট মোডে ছবি বা ভিডিও তুলে দেখেছি, তার সাথে স্টেবিলাইজেশনও মোটামুটি চেক করেছি একটুখানি লাফিয়ে টাফিয়ে, রেজাল্ট মোটামুটি ভালো আছে। কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে এই যে ফোল্ড করে পেছনের ক্যামেরা দিয়ে সামনে সব কাজ করো, হেভি। গ্যালাক্সি Z Flip এর আমরা দুটো ভেরিয়েন্ট পাচ্ছি, একটা হলো 8GB RAM 256GB স্টোরেজ, আর একটা আছে 8GB RAM 512GB স্টোরেজ। RAM LPDDR5 আছে, তার সাথে স্টোরেজ আমাদের UFS 4.0, যার মানে স্টোরেজের স্পিডটা ইন্টারনাল যদি ফাইল কপি করতে হয় আরো স্পিডে হয়ে যাবে। কালার অপশনস এর দিক থেকে গ্রাফাইট আছে, পিঙ্ক আছে, ল্যাভেন্ডার কালার আছে, তার সাথে মিন্ট কালারেরও পেয়ে যাবে, আর আমার ফেভারিট আমার হাতে যেটা আছে ইয়েলো কালার। এর দাম হলো 99,999। ডেসক্রিপশনে লিংক আছে, একবার চেক আউট করতে পারো, বাকি কালারগুলো দেখতে পারো, সেরা সেরা কালার আছে। আর আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। SPD এমার্জেন্সি।